শিক্ষাঙ্গন। আজ পরীক্ষায় অংশ নিচ্ছেন সেই আনিসা। শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার নির্দেশ দিয়েছেন। মায়ের হঠাৎ অসুস্থতায় এইচএসসির প্রথম দিন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারা রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা আজ রোববার ২৯ জুন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেবেন। গতকাল শনিবার ২৮ জুন আনিসা জানান বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি এবং রোববার যথাসময় কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেবেন। একই কথা জানিয়েছেন তার মা মুসলিমা আহমেদ সুবর্ণা এবং কলেজের প্রধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানও। আনিসার মা বলেন, আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার মেয়ে রোববার পরীক্ষায় অংশগ্রহণ করবে, সে প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি সেদিন রাত ৮টার দিকে বাসায় ফিরেছেন। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পর আমরা কলেজ থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়েছিলাম। তিনি গিয়ে খোঁজ খবর নেন। তখন আনিসার মা ঘুমিয়েছিলেন, তাই তাকে বিরক্ত করা হয়নি। পরে আনিসার সাথেই আমাদের কথা হয়েছে। সে জানিয়েছে কালকের পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও সময়মতো কেন্দ্রে যাবে। ঘটনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের সাথে কলেজ কর্তৃপক্ষের কোনো যোগাযোগ হয়েছিল কিনা জানতে চাইলে অধ্যক্ষ বলেন, আমার ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৬ জুন সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২,৫০,১০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯,৭৫৯ জন। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছে ৪৩ জন শিক্ষার্থী। বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ১০ই আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।